হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যেটা নিয়ে আলোচনা করছি একটি হোমিওপ্যাথি ঔষধ নিয়ে। আমার চেম্বারে যে রোগী আসে এবং তাদের ক্ষেত্রে যে ওষুধটি আমি দিয়ে প্রয়োগ করে ভালো উপকার পেয়েছি সেই ওষুধটি নিয়ে আলোচনা করব। যদি এই আলোচনা ভালো লাগে তাহলে লাইক, নতুন যারা দেখছেন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে, কারণ চিকিৎসা সংক্রান্ত যখন আমি ভিডিও দিই তার পাশাপাশি এই ধরনের আলোচনা করে থাকি। আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রেকটাম মলদ্বারের যে কষ্ট, সেই কষ্ট হলে পরে কিন্তু ব্যবহার করা হয়। মলদ্বারে কি কষ্ট? মলদ্বারে প্রচন্ড জ্বালা করবে, প্রচন্ড ব্যথা হবে, টাটানি ব্যথা হবে, দপদপ করে ব্যথা হবে, বিশেষত জ্বালাকর ব্যথা, জ্বালা, প্রচন্ড জ্বালা। এবং রুগীরা এসে বলে, ডাক্তারবাবু এত শক্ত পায়খানা হয়েছে, পায়খানা করবার পর থেকে এত জ্বালা যে আমি ওখানে হাত দিতে পারছি না, কাপড়ের স্পর্শ করতে পারছি না, এত জ্বালা। আমাদের তখন যে ওষুধটি দিলে পরে খুব ভালো কাজ হয় সেই ওষুধটি নিয়ে কিন্তু আলোচনা করছি। ওষুধটির নাম র্যাটানিয়া। এই যে র্যাটানিয়া ওষুধটি, এই ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে রোগীদের ক্ষেত্রে, বিশেষত মলদ্বারের সমস্যা হলে পরে। মলদ্বারের কি কি সমস্যা? মলদ্বারের ফিসার, ফিসচুলা, হেমারয়েডস অর্থাৎ রক্ত যদি পড়ে, কনস্টিপেশন হয়েছে এবং তার সাথে প্রোক্টালজিয়া অর্থাৎ যেখানে বলা হচ্ছে কি যে অ্যাকুট একটা পেন হঠাৎ করে হবে কোন, এবং এই ব্যথা প্রচন্ড কষ্টকর, অসহ্যনীয় হয়ে থাকে, তখন আমাদের এই ওষুধটি কিন্তু ব্যবহার করা যেতে পারে। এবং এই ক্ষেত্রে দেখা গেছে রুগীরা কিন্তু প্রচন্ড অ্যাংজাইটিতে ভোগে এবং পাশাপাশি যেটা আরেকটু বোঝা যায় সেটা হলো একটা নিজের মধ্যে বদ্ধ ধারণা তৈরি করে ফেলে, এত আমার না রেকটামের মধ্যে যেন কি করছে, একটু ব্যথা ব্যথা করছে, একটু জ্বালা জ্বালা করছে। এই ধরনের রুগীদের কিন্তু এই ওষুধটি দিয়ে উপকার পাওয়া যায়। তবে হ্যাঁ, আমি কিন্তু যখনই রুগী আমার চেম্বারে আসে, এসেই যখন বলে ডাক্তার কি জ্বালাটা কমানোর জন্য একটু ওষুধ দিন না, সত্যি বন্ধু, যেটা অস্বীকার করার জায়গা নেই। আমার বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমি সবসময়ের জন্য বিশ্বাস করি যে টোটালিটি অফ সিমটমস এর উপরে দাঁড়িয়ে থেকে অর্থাৎ সামগ্রিক লক্ষণের ভিত্তিতে চিকিৎসা করা সবচেয়ে ভালো। কিন্তু কখনো কখনো এরকম করি বা এই ওষুধটা দিয়ে আপাতত কি কারণে তোমার জ্বালা হয়েছে আমি জানি না, জ্বালা যেটা হয়েছে জ্বালার জন্য ওষুধটি খাও, নেওয়ার পরে তোমার জ্বালা কমলে তুমি আসবে। কেন না, রোগীদের যদি এই ধরনের ওষুধ দেওয়ার পরে যদি জ্বালা কমে যায় তাহলে পরে কিন্তু রোগীরা বিশ্বাস রাখবে হোমিওপ্যাথির উপরে এবং চিকিৎসকের উপরে। তাই আমি র্যাটানিয়াকে প্রয়োগ করে তাদের জ্বালা কমানোর জন্য ব্যবহার করি। সব ক্ষেত্রেই বললাম, অ্যাকুট কন্ডিশনে আসে যখনই, তাই এসে আর এই ব্যথাটা কতদিন হতে পারে না, কয়েক দিনের জন্য হতে পারে, কয়েক মিনিটের জন্য হতে পারে, আবার দীর্ঘদিনের জন্য হতে পারে, তখন কিন্তু র্যাটানিয়া ব্যবহার করি। এবার একটু র্যাটানিয়া নিয়ে বিস্তারিত শুনে নি। র্যাটানিয়া যেরকম আমাদের আমি প্রথমেই বলে নিয়েছি, র্যাটানিয়া প্রচন্ড পরিমাণে আমাদের কিসের জন্য ব্যবহার হয় না, রেকটামের ক্ষেত্রে, অর্থাৎ একচেটিয়া রেকটামের জ্বালা যন্ত্রণার জন্য কিন্তু এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধটি ব্যবহার করবার সময় মলদ্বারে যেরকম জ্বালা হয়, পাশাপাশি মলদ্বারে ফেটে গেলে পরে যে ধরনের ব্যথা হয়, শক্ত পায়খানা হয় এবং যে মলটি বেরোবে সেই মলের সাথে রক্ত লেগে থাকে এবং এই ধরনের রোগীদের অ্যাংজাইটি ভাব থাকে, অত্যাধিক প্রচন্ড অ্যাংজাইটি এবং উদ্বেগ থাকে এই জ্বালা যন্ত্রণার জন্য। এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মানসিকভাবে পেশেন্ট কিন্তু একটু কম্পালসিভ হয়ে থাকে, অ্যাংজাইটি কম্পালসিভ এরকম ভাবে কিন্তু এদের এই ব্যথার জন্য হয়ে থাকে। মল প্রচন্ড শক্ত হয়, শক্ত মল, খুব প্রেসার দিয়ে পায়খানা করতে হয়, প্রেসার দিয়ে অর্থাৎ চাপ দিয়ে সে যখন মল বেরোয় যায় তখন মনে হয় যেন রেকটামটা বাইরে বেরিয়ে আসছে, এরকম হয়। এবং তারপরে প্রচন্ড ব্যথা, যে ব্যথার জন্য ডাক্তারের কাছে শরণাপন্ন হয় এবং এই ব্যথার জন্য বলছে টাটানি ব্যথা, জ্বালাকর ব্যথা, তখন কিন্তু আমি র্যাটানিয়ার কথা চিন্তা করব। র্যাটানিয়া আমি দিয়ে যথেষ্ট উপকার পেয়েছি। আরেকটি হচ্ছে এই ধরনের মল হয়ে যাওয়ার পরে, মল পাস হয়ে যাওয়ার পরে বলবে যে কাঁচ কেটে গেলে পরে যেরকম ব্যথা হচ্ছে, কাঁচের লাগাত লেগে যেরকম ব্যথা, সেরকম টাইপের ব্যথা হয় এবং জ্বালা হয়, তখনও কিন্তু এই র্যাটানিয়া আমি দিয়ে বেশ উপকার পেয়েছি। মলদ্বারে যেরকম ফেটে গিয়ে ব্যথা হচ্ছে এই কনস্টিপেশনের জন্য, সেই ধরনের যে ক্ষেত্রে আমরা এই ওষুধটি দিই। পাশাপাশি আরেকটি হচ্ছে যে সমস্ত মায়েরা শিশুদের স্তন দান করেন তাদেরও যে নিপিলের মাথাগুলি যখন ফেটে যায়, এই ধরনের ব্যথা হলে পরে কিন্তু
এই ওষুধটির কথা আমরা চিন্তা করতে পারি। তবে অ্যালেনের কথাও যদি আমরা দেখি সেখানে কিন্তু গ্রাফাইটিস এবং সিপিআর কথা লেখা রয়েছে। আর এই ধরনের ব্যথার ক্ষেত্রে উষ্ণতা প্রয়োগ করলে বা ধীরে ধীরে হাঁটলে কিন্তু ব্যথা বৃদ্ধি হয়। এই ধরনের ব্যথার ক্ষেত্রে আবার বলছি কি হবে না, ধীরে ধীরে হাঁটলে পরে এবং উষ্ণ কিছু প্রয়োগ করলে পরে ব্যথা বৃদ্ধি হয়। এই যে শক্ত মল বা কনস্টিপেশনের রোগীদের আমি বলছি যে জ্বালা হলে পরে যে র্যাটানিয়া দেওয়া হয়, এক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে, সেটা হলো এই, যখন কিনা রুগী এসে বলবে যে মল বেরোচ্ছে ডাক্তারবাবু, তার সাথে রক্ত বেরোচ্ছে, এবার তখনই আমাদের প্রশ্ন করতে হবে রক্তটা কি আলাদা করে পড়ছে, বা মল শেষ হয়ে যাওয়ার পরে রক্ত পড়ছে, নাকি মল আগে রক্ত পড়ছে, মল হবার আগে, নাকি মলের সাথে গায়ে লেগে রক্ত পড়ছে। রোগী যদি বলে না ডাক্তারবাবু মলের সাথে লেগে রক্ত পড়ছে, তখন কিন্তু আমরা এই র্যাটানিয়ার কথা চিন্তা করব। এবার যদি দেখি যে র্যাটানিয়ার পেশেন্টরা কি খেতে ভালোবাসে, র্যাটানিয়ার পেশেন্টরা যেটা সবচেয়ে বেশি খেতে ভালোবাসে, চিকেন খেতে ভালোবাসে, খুব চিকেন খাওয়ার ইচ্ছা থাকে এবং মিষ্টি খাওয়ার ইচ্ছা থাকে। এছাড়া কিন্তু এরা লবণ প্রিয় হয়ে থাকে, অর্থাৎ লবণ খেতেও কিন্তু ভালোবাসে। আর যেটা খেতে ভালোবাসে সেটা হচ্ছে ফ্যাট ফুড। ফ্যাট ফুড খেতে কিন্তু খুব ভালোবাসে এই র্যাটানিয়ার পেশেন্টরা। এবার চলে আসি, র্যাটানিয়া যদি আমাদের দিতেই হয় তাহলে কোন পাওয়ারের ওষুধ দেব। এবং আমি যেটা করি সেটা হচ্ছে যে একটু রিপিটেড ডোজ দিই, অর্থাৎ দিনের মধ্যে খুব যদি অ্যাকুট কন্ডিশনে আসে তাহলে দিনের মধ্যে 4 বারও দিতে থাকি। তখন কিন্তু যে পোটেন্সি গুলিকে দিই সেটা হচ্ছে 630, আর যখন একটু বেশ কিছুদিন পরে যখন আসছে বেশ, তখন 200ও দেওয়া হয়। তার মানে কি হলো, 630 এবং 200 শক্তির ঔষধ আমি ব্যবহার করি। এটা রোগী যে আসবে তার সাথে কিন্তু নির্ভর করবে চিকিৎসকের সম্পর্ক, এবং চিকিৎসক ভালো করে বুঝে তারপরে এটা রিপিটেড দেবে কি দিনের মধ্যে 2 বার দেবে, সেটা কিন্তু রোগীর অবস্থা বুঝে চিকিৎসক প্রয়োগ করবে। এই হলো আমাদের র্যাটানিয়া, যে র্যাটানিয়া আমরা প্রয়োগ করছি। তো আজ এই পর্যন্ত, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা দেখলেন তারা কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর সামগ্রিক সবার ক্ষেত্রে বলবো যে আমি কিন্তু সব সময় বিশ্বাস করি টোটালিটি অফ সিমটম, অর্থাৎ সামগ্রিক লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধ প্রয়োগ করতে। তবে যেহেতু র্যাটানিয়া ব্যবহার করা হয়, র্যাটানিয়া বইতে লেখা রয়েছে যা, তাকে নিয়ে আলোচনা করলাম। নতুন করে তো আমি কিছু বানাই না, বা নতুন করে বলারও কিছু নেই, যা আছে সেটাকেই তুলে ধরা হয়। তো আমি র্যাটানিয়া এইভাবেই ব্যবহার করি। আবার একবার বলবো, আপনারা কিন্তু কমেন্ট অবশ্যই করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন, লাইক করবেন, আর যদি শুনে ভালো না লাগে সেক্ষেত্রেও কিন্তু কমেন্ট করবেন। আপনাদের এই কমেন্টের উপরে কিন্তু আমার আগামী দিনের এগিয়ে যাওয়ার চেষ্টা থাকে। ধন্যবাদ।